গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। কি ঠান্ডা লাগছে না, কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। বৃষ্টির পরে এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। কিচ্ছু ঘরে জানলা টালনা খুলিনি, দেখতেই পাচ্ছ 8:30 বেজে গেছে। অন্য টাইম হলে খুলে দিই, মাসি দেরিতে আসলেও জানা কদিন খুলে দিচ্ছিলাম, কেমন একটা ঘুমট ঘুমট লাগছিল। বাবা এখন আবার মনে হচ্ছে সেই 15 দিন ফিরে আসছে। তবে চলুক, এভাবে চলুক। শুধু সামান্য একটু মাঝে মাঝে ফ্যান লাগছে। আর জানলাগুলো খুলে রাখলে হয়, মশার জন্য খুলতে পারি না, মানে এত মশা ঢোকে। যা ফ্যানে হয়ে যাচ্ছে, তাই এরকম করে যে কদিন চলে। গনগনে গরমটা যেন একটু দেরিতেই পড়ে। আমি বলি পয়লা বৈশাখের পরে পড়ুক গনগনে গরমটা, তাই না বলো? বৈশাখ মাস থেকে পড়ুক, কিন্তু গরম তো দিতেই হবে, কোনো উপায় নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে এগুলো তো চালাতেই হবে ভগবানকে। যাই হোক, কাজকর্ম মোটামুটি চালু করেছি। টুকটাক কিছু কাছাকাছি ছিল, কেচেও নিলাম। আর ফুল তুলে আনলাম নিচের থেকে। মাসে একটু দেরিতে আসে না, আমার খুব সুবিধা হয়েছে জানো, মানে একটু চারিদিকে তাকাতে পারি। আগে ফুলটা তোলারও টাইম পাচ্ছিলাম না, সেই মানে বেলা হয়ে যেত ফুল তুলতে। আর নিচের কাকিমা ওরা যারা আছে ওরা ফুলটা নিয়ে নিত, আমি কিছু বলতেও পারতাম না যে আমার জন্য রাখবে। অর্ধেক দিনই ফুল পেতাম না, কিনে কিনে আনতে হতো। তো এখন গাছে যে কটা ফুল ফোটে, অবশ্য ফুল কমই ফুটছে, তবু যা ফোটে 2-4টে করে পাচ্ছি। 2-4টে হলেই হলো, ভালো। ভগবান অল্পেই সন্তুষ্ট, আমরা মানুষই অল্পেতে সন্তুষ্ট হই না, আরো 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 আমাদের। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, সবকিছু দেখিয়ে কাজকর্ম শুরু করি, ঠিক আছে? মানে জোরদার ভাবে কাজকর্ম শুরু করি, মানে এখন একটা আলগা আলগা ভাবে কাজ করছি, হ্যাঁ, লেজি ভাবে। এবার তেড়ে ফুড়ে কাজ শুরু করতে হবে, কারণ ঘড়ির কাঁটা 9টার দিকে এগোচ্ছে। 9টার পরে মাসি আসবে। ভাত অলরেডি একবার ফুটিয়ে অফ করে রেখেছি, ডাল হচ্ছে। বাকি কাটা যে সবজি টবজিগুলো আছে সেগুলো সব এই মিট কেসের মধ্যে ভরে রেখেছি, ধুলো পড়ে তো ওই জন্য। চলো একটু বাইরে যাই। বিছানা এখনো আমার ঠিকঠাক করা হয়নি। আর এ দেখো না সুন্দর বসে আছে, এটাকে উপর করে রাখবো, তোমরা তো জানোই, ঠিক আছে? আমার লেট মানে ওরও টেবিলের উপরে উপর হতে লেট হচ্ছে, ওকে লেট করে করাচ্ছি। দেখো এই কটা জামা কাপড় কাচলাম, বেশি না। ওই যে ডাক্তারের কাছে গেছিলাম কুর্তি লেগিংসটা পরে, ওর মোজা আর বাইকের ওই যে মুখ ঢাকা দেয় ওইটা, আর আমার ওটা শর্ট প্যান্ট রাত্রে শোবার, সেই এই কটাই আজকে কাঁচা ছিল, বেশি ছিল না। দেখো বাইরেটা। আর এই যে একটা কাপড় দিয়েছে না, দেখো কাপড়টা না মনে হচ্ছে শাড়ির মতন, না পুরো শাড়ি শাড়ি লাগছে দেখতে। কালারটাও অপূর্ব কাপড়ের, ঝলমরে রোদ। কারো কারো বাজারও হয়ে যাচ্ছে। আমার আজকে বাইরে বেরোবার নেই, হয়তো চিকেন আনতে বিকেলে বেরোতে পারি। দেখি ও যদি ফোন করে বলে যে আমি নিয়ে আসবো না, তুমি কিনে নিয়ে, আমার টাইম হবে না, তাহলে আমি বেরোবো। আর যদি বলে যে আমি কিনে নিয়ে আসবো, তাহলে তো আমাদের ওয়াও দারুণ মজা, আমাকে কিনতে যেতে হবে না। তারপর সব বন্ধ করে রেখেছি, এখনো কিছু খুলিনি। আমার ভাইয়ের রুমেও ভাই এখন শুয়ে আছে। ভাইয়ের রুমেরও সব বন্ধ। একটা এমন হাওয়া দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা, ওই জন্য খুলছি না। খুলবো একটু পরে, খুলবো মাসি আসার টাইম হলে খুলবো। মাসি এসে তো প্রথমে নিচটা করবে, নিচটা করতে করতে আমার উপরে সব খোলা টোলা হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন রাখছি। হ্যাঁ, তোমরাও কাজ করো, আমিও কাজ করি। টাটা। হ্যালো বন্ধুরা, লাঞ্চ করে বসে বসে জোয়ান খাচ্ছি। এই যে আমার জোয়ানের ডিব্বা। আমি মাঝে মাঝে একটু করে জোয়ান খাই, আর লাঞ্চ করে ডিনার করে টিফিন করে তো খাবোই। আর জোয়ান এইভাবে খাই, দেখো হাতের মধ্যে জোয়ান এরকম। 1 পিস নেব, 1 পিস খাবো, 1 পিস নেব, 1 পিস খাবো। এটা খুব আনন্দ। এখন আমি ব্যালকনিটাকে উপভোগ করছি। তারপরে যাব নিদ্রা দেবীর বাড়ি। কেমন মেঘ হয়েছিল, হঠাৎ করে রোদ উঠে গেল। আর বসে বসে দেখছি স্কুল ছুটি হয়েছে, সব যাচ্ছে। ডেকে নিয়ে জোয়ানটা খেয়ে চলে যাবো বাড়িতে। এই বাড়ি বলছে, কপাল, বাড়ি যাবো বলছে, ঘরে ঢুকে যাবো। সকাল থেকে তো ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন ওরকম লাগছে না। এখন কটা বাজে? 2টো বাজতে চলে যায়। বিকেলে বেরোতে হবে, চিকেন আনতে বেরোবো বিকেলে। বর ফোন করে বললো আসতে দেরি হবে, বলো তুমিই নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবে। ভালো, আমি বেরোবো না, সেই বেরোতে হবে, কি করবো। চলো
আমার খেলেই ঘুম পায়, যেন কি বলবো, অনেক কিছু করার আছে, অনেক কিছু ভাবি, পরিকল্পনা করি করবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই করবো এই করবো, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মনে হয় যেন আমি মাতাল হয়ে গেছে, একদম দুনিয়াটা ঘুরছে, চোখ বন্ধ কতক্ষণে চোখ, এরকম লাগে, পাগলের মতো লাগে সবার জন্য। তো চলো আর পাগলামি করে লাভ নেই, শুতে যাই। বাইরেটা দেখলাম, ব্যালকনি উপভোগ করলাম, তোমাদের সঙ্গে কথা বললাম, হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, এবার আমার চোখ বন্ধ হয়ে আসছে, চলি গো, আবার পরে কথা বলবো। পরে বলতে সন্ধ্যের আগে পারলে বলবো, নাহলে সন্ধ্যেবেলাই বলবো। ঠিক আছে, চা খেলাম, এই আটা মাখছি, মেখে সন্ধ্যে দিয়ে যাব চিকেনটা আনতে। কি বলবো তোমাদের, জানো, এত সুন্দর ব্যালকনি থেকে এলাম, একটু শোবো বলে, নিদ্রা দেবীর বাড়ি যাব বললাম না, এত কলিং বেল টিপলাম, দরজাই খুললো না, অভদ্রের মতন। কি বলবো, সত্যি বলছি, মানে একটা, মানে চোখের পাতা, একটা বলছি চোখের পাতা আমি এক করতে পারলাম না। মানে কি যে হলো কে জানে, একবার একাত হচ্ছে, একবার একাত হচ্ছে, ঘুম আসছে না। তার মধ্যে একটা টেনশন আছে যে মঙ্গলবার আবার বরকে নিয়ে যেতে হবে, ও তো ধুকপুক 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 করতেই থাকছে, কত রকম যে বলছে এখনো। আর না, তোমার না যতদিন না মঙ্গলবারটা ক্রস করবে, তুমি বুধবার এলে তুমি একদম ফ্রি মাইন্ড হয়ে যাবে, দেখবে তোমার একটা ভেতরে ভেতরে টেনশন কাজ করছে। বলে না, সেটা তো একটা টেনশন আছেই, ওই রকম করছে বলে আমারও ঠিক ঘুম আসছে না, 14 বার ফোন করছে, মানে কি যে বিপদে পড়েছি না, কি বলবো এখন আমি। ওর জন্য একটা টেনশন আছে, ওই জন্য ঘুম এলো না, বুঝতে পারছি। ওই যে বললাম, নিদ্রা দেবীকে আমি কলিং বেল টিপেই যাচ্ছি, দরজাই খুললো না। কি বলবো আমি, এই কাবাব মে হাড্ডি হয়েছে আমার, এই দন্ত ভিবরাট এখন, ঘুমের কাবাব মে হাড্ডি। আটাটা মাখছি, চোখ ফোক না জ্বালা করছে, ভাল লাগছে না। চা খেলাম, এইটুকু চা নিই বিকেলে কাপে, দেখো এতটুকু নি, আজকে এতটা নিলাম যাতে একটু ফ্রেশ লাগে। চোখ মুখটা ঝুলাম ঠান্ডা জলে, কিছুতেই কিছু হচ্ছে না, ভাল লাগছে না একদম। সত্যি করে বলছি, মানে বুধবারটা আসবে মনে হচ্ছে ফ্রি মাইন্ডও হবে, মানে একটা বুঝতে পারছি আমি যতই বলি ভালো ডাক্তার, আমরা কাজ করেছি, ওর কাছে তো ফার্স্ট টাইম, এবার এগুলো তো ওর কাছে বলতে পারছি না আমি, ওর কাছে তো ফার্স্ট টাইম। মানে ও তো এখন পরের ঝালে ঝাল খাচ্ছে, পরের ঝালে ঝাল খাওয়া আর নিজের ঝালটা টেস্ট করা অনেক তফাৎ। ওর এখন পরের ঝালে ঝাল খাওয়া অবস্থা, যতই আশ্বস্ত করা হচ্ছে একটা ভেতরে খিচখিচ থাকছে। আর ম্যাক্সিমাম মানুষেরই দাঁত তোলা একটা মানে বিশাল ভয়ের ব্যাপার। যাই হোক, ভালো লাগছে না এখন আমার মনে হচ্ছে, এখন সত্যি করে মনে হচ্ছে কবে মঙ্গলবারটা আসবে, কবে আমিও ফ্রি মাইন্ড হব, ও ফ্রি মাইন্ড হবে। আর মঙ্গলবার তো যদি তোলে, তোমাদের তো জানিয়েছি ডাক্তার কি বলেছে, যদি তোলে তাহলে তো সেদিনকে আর বাইক টাইক চালাতে পারবে না, ঘরেই থাকবে। সেদিনকে ছুটি নিয়েছে, বাড়িতে থাকবে ছুটি নিয়ে। ওর তো ছুটি নেওয়া নেই অবশ্য, মানে অফিসে জানিয়ে দিয়েছে, নিজের ইয়েতে আবার কি ছুটি নেওয়া, অফিসে জানিয়ে দিয়েছে স্টাফদের আমি মঙ্গলবার যাব না, আজকেও যাবো না করছিল। আমরা আজকে তুমি যাও, কারণ ঘরে যত থাকবে প্যান করতে থাকবে। যাই হোক, বললো একটু কাজ আছে, বেরিয়েছি একদিকে, ভালোই হয়েছে, মাইন্ডটা একটু আমার অন্যদিকে যাচ্ছে, যেতে একটু দেরি হবে। দেখি অনেকক্ষণ ফোন করছে না, কি বলে দেখি, যদি যদি আসে তাহলে দুজনে মিলে যাবো, আর দেরি হবে বলেছে, দেরি হলে একাই গিয়ে নিয়ে আসবো। সত্যি বলছি, আমার এত চোখ জ্বালা করছে, এমন লাগছে না কি বলবো, ভাল লাগছে না একদম। চলো আটাটা মেখে নিই, আটাটা মেখে নিয়ে যাই, সন্ধে হয়ে যাবে, সন্ধে দিই, দেখো সন্ধে হয়ে যাবে, বেশি দেরি নেই সন্ধে হতে। চিকেন আনতে যাচ্ছি, একলাই যাচ্ছি, এখনো আসেনি, বললো দেরি হবে, তুমি নিয়ে চলে এসো, তাই আমি যাচ্ছি এখন। চলে এসেছি দ্বিতীয় রোডে চিকেনের দোকানে, এখানে দাঁড়িয়ে একটু রাস্তাটা ভিডিও করে নিচ্ছি। দোকানটা তো দেখাতে পারবো না, যেহেতু চিকেনের ব্যাপার, বুঝতেই পারছো তোমরা, তো ভিডিওতে দেখাতে পারবো না, তো আমি একটু রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সামনেই একটা বজরংবলী মন্দির আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে লাইট দিয়ে সাজানো বজরংবলী মন্দির, এখানে আমরা মঙ্গলবার এসে প্রণাম করে যাই। আমার মাংস আনা হয়ে গেছে, দেখো মাংস নিয়ে আসলাম, আনার পরে এখন ফোন করছি আমি বাড়ি চলে, আমাকে বললো নিয়ে চলে আসো, দেরি হবে বললো, পরে আমি বেরোলাম। এখন বলছি আমি রওনা দিচ্ছি, ছেড়ে দাও, আমি একবার নিয়ে যাবো, মানে না আমি নিয়ে যাবো এখন।
তুমি চলে এসো। আমার হাসি পাচ্ছে এখন, দেখলেই ওকে হাসি পাচ্ছে। তোমাদের কাছে হাসছি, তবে তো হাসতে পারছি না, বলতেও পারছি না কিছু, যার যার মনের ভয় বলো। যাই হোক, নুন হলুদ মাখিয়ে এবার ফ্রিজে রেখে দেবো। মাংসটা ধোয়া হয়ে গেছে, দেখো ধুলাম। এবারে নুন হলুদ মাখিয়ে তুলে রাখি। এখন আমি নিচে আসছি একটা কাজে, নিচে আসছি ব্লিচিং পাউডার খুঁজতে। কালকে ড্রেনটা পরিষ্কার করানো হবে, ওই জন্য ব্লিচিং পাউডারটা বের করে রাখছি। সকালে অনেক ঝামেলার মধ্যে, খুব অসুবিধা নানান কাজে। এটা আমাদের পুরনো কিচেন, মানে নিচতলার কিচেন, এখানে মা রান্না করতো। আমার বিয়ের পরে কিচেনটা উপরে নিয়ে গেছি আমরা, আমাদের সুবিধার্থে আর কি, উপর নিচ হয়ে যাচ্ছে এই জন্য। আগেই বলেছি নিচটা আগে ভাড়া ছিল না, বিয়ের পরে ভাড়া দেওয়া হয়েছে। নিচে রান্নাঘর, উপরে আমরা থাকি, খুব অসুবিধা হতো, ওই জন্য কিচেনটা উপরে নিয়ে গেছি। তো এখানে আমি যত জায়গা আছে খুঁজে দেখছি কোথায় পাওয়া যায় ব্লিচিং পাউডার, নাহলে কালকে আবার কিনে আনতে হবে। খুঁজে পেতে দেখে নিয়ে উপরে গিয়ে ডিনার করব। ডিনার সমস্ত রেডি করাই আছে, ভাবছিলাম শোবার আগে আসবো, তারপর বললাম না এখনই দেখে নিই। একটা প্যাকেট পেলাম, ওটা খুব ছোট, একটু বড় হলে ভালো হয়। নতুন একটা প্যাকেট রেখেছিলাম, কিন্তু যে এখন যে কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না, চিন্তায় পড়ে গেছি। বসে আছে দেখো, মনে হচ্ছে পুরো পাগল। উপর থেকে বর ডাকছে খাবে বলে, তো চলো উপরে যাই, ওদের খেতে দিই। এখন ডিনার হয়ে গেছে, চলে এসেছি ভাইয়ের রুমে। ভাইয়ের দেখো বালিশ পাতা হয়ে গেছে, আর আমি বাবা মাকে রোজ প্রণাম করি, শোবার আগে প্রণাম করতে এসেছি। আমার বাবা মাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার চলো আমাদের রুমে যাই, গিয়ে শুয়ে পড়ি। ও এখানে দেখো ভাই ব্রাশ করছে, রাতে খাবার পরে ও ব্রাশ করে। কিচেন অন্ধকার, কিচেনের কাজ কমপ্লিট। আমাদের রুম দেখো একই রকম দেখতে পাবে ডেলি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কটা বাজে? 9:40। আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। টাটা বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিও।